আজানের সাথে মসজিদে ঢুকবো, কেন গল্প করব? কেন আমি কম্পিউটার নিয়ে বসে থাকবো? কেন আমি অফিসিয়াল কাজ করব? কেন আমি সংসারের কাজ করব? কেন বিবির সাথে গল্প গুজব করব? কেন আড্ডা দেবো? আমি সোজা আজান হয়েছে মসজিদে টান দেবো, 2 রাকাত নামাজ পড়বো, আর সাথে সাথে আমি কোরআন তেলাওয়াত শুরু করব। হয় নাকি? কিন্তু কে করেন বলেন? মনে হচ্ছে অবাস্তব এগুলো, তাই না? আপনার সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারপরে বহু যুগ ধরে ওলামায়ে কেরাম এইরকমই ছিলেন। কিন্তু আজকে ফিতনার যুগে কত রকমের ফিতনায় পড়েছি যে না কোরআনের জন্য সময় বেরোচ্ছে না। মোবাইলে কত ঘন্টা সময় দেন বলতে পারবেন? যারা নেট নাড়াচাড়া করেন দিনে কত ঘন্টা মোবাইল নাড়াচাড়া করেন? যখন দেখেন অনলাইন, যখন দেখেন একটা উত্তর দিচ্ছে, তার মানে সবসময় রেডি আছে। হ্যাঁ, যখন দেখেন কি করছে, একটা কমেন্ট করছে, তার মানে সবসময় রেডি আছে নেটের সাথে, তাই কি না? যখন দেখেন রিসিভ করছে, আমরা রিসিভ করি না, অনেকের অভিযোগ। আর তারপরে যে কত সময় শুধু টেলিফোন রিসিভ করাই, আমার আইডিয়াতে দিনে আমাকে 2-3 ঘন্টা দিতে হয় কি 4 ঘন্টা দিতে হয়। তাহলে শুধু রিসিভ করাই যদি এতটা 4 ঘন্টা দিতে হয়, তো বাকি আমি ইবাদতবন্দি করতে দেবেন বা করব না? শুধু সারা রাত আর দিন শুধু আপনার মোবাইল আপনাদের রিসিভ করতেই থাকবো, তাহলে বাকি ইবাদতবন্দি কোথায়? আর ইবাদতবন্দি সবচেয়ে বড় এলেম কোথায়? এলেম কি করে বাড়বে? পড়াশোনা কখন করব? কিন্তু এক শ্রেণীর লোকের না পড়াশোনা আছে, এলেম শিখা আছে, না আমল করা আছে, না ওই রকম ইবাদতে মনোযোগী সে, যার ফলে সব সময় মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল নাড়াচাড়া করছে, এমনকি রাস্তায় গাড়িও চালাচ্ছে, আর এইদিকে টিপাটিপিও করছে, আর অ্যাক্সিডেন্টও করছে। সুবহানাল্লাহ। এইদিকে আপনি চারিদিকে ধ্যান রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য, অন্যদেরকে আপনার অনিষ্ট থেকে সুরক্ষিত রাখার জন্য, আবার মোবাইল টিপাটিপিও করছেন ওখানে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ইবাদতের ক্ষেত্রে বিরক্তি বোধ করবেন না। মোবাইল নাড়াচাড়া করে কে বিরক্তি বোধ করে? ইন্টারনেট আমি ব্যবহার করে বিরক্ত হয়ে যাই, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। যাবে যে আমি 1-2 ঘন্টা মোবাইল নাড়াচাড়া করলেই বিরক্ত হয়ে যায়, 1000 একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াত করতে মন লাগে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে ইবাদতের জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে ইবাদতে কঠোর পরিশ্রম করা। ইবাদত শুধু আদাত, সবাই নামাজ পড়ে, আমিও পড়ছি। নামাজ একজন মুসলিমকে পড়তে হবে, মুসলিম থাকলে, বুঝেছেন? আরো গুরুত্ব বুঝে, এই জন্য বললাম খাস লোকদের জন্য আলোচনা। বুঝে নিয়েছেন যে নামাজ না পড়লে আমি মুসলিম থাকবো না। সে নামাজ পড়ার মতো পড়ছেন, মোটামুটি ফরজটা আদায় করছেন, কিন্তু ইবাদতে আপনার ইজতিহাদ নেই, পরিশ্রম নেই, মেহনত নেই, আদাত হয়ে গেছে, সেটা ইবাদতে আর গণ্য থাকে নাই। হ্যাঁ, দেশাচার ইবাদত করছেন, দেখা দেখি ইবাদত করছেন, সবাই করছে আমি করছি, অথবা করতেই হবে করছি, কিন্তু ওই রকমের মেহনত পরিশ্রমের সাথে, এই মেহনত পরিশ্রম বাহ্যিক হবে আপনার শারীরিক দিক থেকে, আর তার সাথে সাথে আভ্যন্তরীণ দিক থেকে কঠোর পরিশ্রমী হইতে হবে। ইবাদতে কঠোর পরিশ্রমী হইতে হবে ইবাদত বন্দেগীতে, জাহেরি দিক থেকে বাতিনি দিক থেকে। কেমন করে? অন্তরকে ইবাদতে পুরোপুরি লাগাইতে হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত একবারে খুশুর সাথে ইবাদতবন্দি করতে, এসব কথা কি কোরআনে কারীম নেই? নেই কি? জি হ্যাঁ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ী হয়ে ইবাদত করবে, আর আপনার অন্তর একেবারে আল্লাহর তাদাররুআন একগ্র চিত্তে মনোযোগী হয়ে একেবারে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ হাসিলের জন্য আপনি ইবাদত করছেন। এই রকমের কঠোর পরিশ্রমী হইতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার উদ্দেশ্যে কি করে? জাহাদু, মুজাহাদা করে। মুজাহাদা মানে সুফিদের বিদাতি মুজাহাদা নয়। এইসব ব্যাখ্যা করে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাওহীদের জায়গায়, সুন্নতের জায়গায় বিদাতে আর শিরকে লাগিয়ে দিয়েছে। মুজাহাদা মানে নামাজ পড়বেন আপনি মেহনতের সাথে, এলেম শিখবেন মেহনতের সাথে, আমল করবেন মেহনতের সাথে, রোজা রাখবেন কষ্ট মেহনতের সাথে। এই জন্যই তো রোজার অবস্থায় যদি কেউ আপনাকে গালও দিয়ে দেয়, কেউ যদি মেরেও দেয়, তা আপনি কি বলবেন? ফালিয়াকুল ইন্নী মরিউন সায়েমুন ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা।
কেউ আপনাকে গাল দিতে লাগলো, কেউ আপনাকে মারতে শুরু করলো, বলেন যে ইন্নী ইমরিউন সাইমুন, এই কথা নয় যে আমি কাপুরুষ, পারবো না, মার খেয়ে থেকে যাই, পারবো কিন্তু আমি রোজায় আছি ভাই। এটা হচ্ছে আভ্যন্তরীণ পরিশ্রম, ইজতিহাদ। মনকে সান্ত্বনা দেওয়া, যে ওকে মেরে ফেলে দিতে পারলে আমি মারবো না, তাকে গাল দিতে পারবো, বদলা নিতে পারবো, কিন্তু নেব না। এটা হচ্ছে ভিতরের পরিশ্রম। আর শারীরিক পরিশ্রম রয়েছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, সরল পথ সিরাতে মুস্তাকিমের রাস্তা, আল্লাহ সন্তুষ্টির রাস্তা, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা আল্লাহ দেখাবেন। কিন্তু কি করতে হবে? মুজাহাদা, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 6 নম্বরে ইবাদতের জন্য অবসর হওয়ার দিক হচ্ছে ইবাদত করে মানসিক শান্তি ফিল করা। ইবাদত করে নামাজ পড়ে কোনো স্বাদই পাচ্ছেন না, রোজা রেখে কোনো মজাই পাচ্ছেন না, যাকাত দিয়ে কোনো শান্তি পাচ্ছেন না, হজ করে কোন রকমের শান্তি, যে মানসিক শারীরিক সব রকমের শান্তি যেন পেয়েছেন, কিছু বুঝেন না। আপনি ওমরা করে আসলেন, একই অবস্থা, ওমরাতে গিয়ে ওই অবস্থা, ওমরা থেকে ফিরে এসে ওই অবস্থা যে আগে ছিল সেই অবস্থায় না, তাহলে আপনি ইবাদতের যেন অবসর না, আপনি অন্য কাজে লেগে আছেন, এর মাঝখানে এইসব কাজগুলি এমনিতে সারার মতো সারছেন কোন রকম করে। আপনার অনুভূতি হবে যে আমার সার্বিক শান্তি আমার নামাজে, নামাজ পড়লে দিলটা ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ, মন মস্তিষ্ক শান্তি অনুভব করলো, শরীর যেন শান্তি পেয়ে গেল। জি, এগুলো কি নবীর সুন্নাত নয়? নবীর আদর্শ নয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার 3টি জিনিসের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। আন-নিসাউ, স্ত্রীদের ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসার মতো ভালোবাসবেন, যেই ভালোবাসা আল্লাহ পাক দিতে বলে সেই ভালোবাসা। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ফজর গায়েব, স্ত্রীকে ভালোবাসতে ওকে রাজি করতে গিয়ে দাড়ি গায়েব, দাড়ির পারমিশন পাচ্ছে না, স্ত্রী দিচ্ছে না, এটা চলবে না, ঠিক না? হ্যাঁ, চলবে। স্ত্রীকে বেশি ভালোবাসি সেজন্য বাপ মায়ের হক মেরে দিলাম, স্ত্রীকে বেশি ভালোবাসি সেজন্য ভাইদেরকে আর বোনদেরকে দিতে দিচ্ছে না, খরচ করতে দিচ্ছে না ওদের ওপর, এইটা চলবে না। স্ত্রীর যতটা হক আছে ততটা হক দিয়ে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, অতীব এবং সুগন্ধি খুশবুর ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু এর চাইতে বড় ভালোবাসা, যাতে মানসিক শান্তি হয়, হ্যাঁ, চক্ষু শীতল হয়, হ্যাঁ, নয়ন জুড়ায়, সেটা হচ্ছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুকে শীতল করা হয়েছে কিসে? ফিস সালাতে, নামাজ পড়াতে। নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয়। ছেলে মেয়ে স্ত্রী দেখে চক্ষু ঠান্ডা হয় না, তাদের ভালোবাসা আছে অন্তরে, কিন্তু নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয়, মন জুড়ায়, মনে শান্তি হাসিল হয়। সব রকমের যত দুঃখ কষ্ট ছিল, কে গাল দিয়েছে, কে মোদির খারাপ আচরণ করেছে, কে কলিগ আমার হিংসা করছে, কে দুশ্মনী করছে, কে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, পাড়া প্রতিবেশী সবসময় ষড়যন্ত্র চক্রান্তে লেগে আছে, সব দুনিয়া এসব আউট করে দিয়েছে, দুনিয়া আউট করে দিয়েছেন। মনের শান্তি নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসছেন ইবাদতবন্দি করে। এটা হচ্ছে আসলে ইবাদতের জন্য অবসর হওয়া। আর এই ইবাদত নয় এই যে মসজিদে গিয়েছি কিন্তু মোবাইল বন্ধ করা যাচ্ছে না, মনে থাকলে একটু সাইলেন্ট করলাম, তারপরও যাতে বোঝা যায় যে কার কি আসছে না আসছে একটু ভাইব্রেশন রাখলাম, এইসব ইবাদত হইল নাকি? ইবাদতের জন্য অবসর না মোবাইলের জন্য অবসর। সেজন্য মোবাইল অফ তো করা যাবে না, এখানে অফ করছে না, মাগরিবের পরে চলতি আছে মোবাইল, চলতি আছে মোবাইল, ঠিক কিনা? এই এলেম শিক্ষা বড় ইবাদত না? এখানে করে এলেম শিখতে বসেছেন আর মোবাইল সাইলেন্টও করছেন না, আপনি সাইলেন্টও করছেন না, তাহলে কোথায় আপনি এলেম শেখার জন্য অবসর? এলেম শেখার জন্য কোথায় ফুল ফ্রি? আসল ফুল ফ্রি হচ্ছে আপনি কিসের জন্য? মোবাইলের জন্য, দুনিয়ার জন্য, আর অন্যান্য গরজের জন্য। অন্যান্য লোকের সাথে কন্ট্যাক্টটা ঠিক থাকে, যে যখন টেলিফোন করে যাতে করে আমি যোগাযোগটা ঠিক রাখতে পারি ইত্যাদি। তারপরে যা শুনলাম, আর না হলে অসুবিধা নেই। আল্লাহ পাক যেন আমাদের ইসলাম তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের শান্তি হয়তো নামাজ পড়লে, ঠিক না? আর আমাদের মনের শান্তি কারো পয়সাতে, কারো গদিতে, কারো নেতৃত্বে, কারো খ্যাতিতে, কারো আর কিছুতে। তাহলে কোথায়, কোন দিকে যাচ্ছি আমরা? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল আজান দাও, আজানের সময় হয়নি, আজান দিয়ে নামাজ দিয়ে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও। আরেহনা বিসসালাত ইয়া বেলাল, নামাজ দিয়ে আমাকে শান্তি আমার আরামের ব্যবস্থা করে দাও। আজান হলেই মনের আরাম, নামাজ পড়লেই মনের শান্তি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। জি বলছি, এটা তো অসম্ভব কথা। নামাজ পড়ছি আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে আমরা শুনছি না, এরকম কি হচ্ছে? ইবাদতে হয় না। এখানে এলেম শিখছেন, দিন শুনছেন, আর আশেপাশে কেউ বলছি, তখন এই দিক থেকে চট করে ওই দিকে তাকাইতে শুরু করছেন না? একটা লোক যদি ওখান থেকে ছবি নেওয়া শুরু করে, তো আমার কথা বাদ দিয়ে ওকে দেখা শুরু করছে, ওই লোকটা কে রে, হ্যাঁ, ওর দিকে দেখা শুরু করছেন। তো কোথায় আপনি ইবাদতে মনোযোগী? নামাজের ভিতরে নামাজ পড়ছি এবং মসজিদে যদি একটা হালকাও কোথাও সারা শব্দ হয়, সব টের পাচ্ছি, তাহলে কোথায় নামাজে ডুবতে পেরেছি আমরা? কোথায় ইবাদতে আমরা ইবাদতের গভীরতাতে যেতে পেরেছি? বলবেন যে এটা তো অসম্ভব। আমি বললেন যে আপনার মোবাইলে তো অসম্ভব হয় না, বুঝলেন? মোবাইলে কল ধরে থাকিয়েন, কথা বলছেন কারোর সাথে, আর পাশে আরেকটা লোক খোঁচা দিয়েছে, কিছু বলছে, আপনার বলতে চাইছে, এই কথাটা বলে দাও, এই কথাটা বলে দাও। অধিকাংশ লোক কিন্তু শুনি এইদিকে এমন ভাবে ডুবেছি, মনোযোগী হয়েছি যে এর কথা শোনায় ব্যস্ত, এর কথা শুনি না। আরে কি বলছে, হয়তো টের পাচ্ছেন যে কি বলতে চাইছে, কিন্তু তার কথা আপনার মগজে ঢুকে না, কারণ মগজ ডুবিয়ে দিয়েছেন এই মোবাইলে। ঠিক কিনা? না বুঝেন না বিষয়টা? এটা ছাড়া বলছি পরীক্ষিত। আর আজকাল খুব তালাক হইতে লেগেছে স্বামী স্ত্রীতে। কিসের কারণে? এই ফেসবুক, ইন্টারনেট, এই সবের কারণে, ইন্টারনেটের কারণে। ইউটিউব খুলে অথবা ইন্টারনেট খুলে কোনো কিছু একটা শুনছে বা দেখছে স্ত্রী, স্বামী ওকে কিছু বলতে আছে, 3 বার বলা হয়ে গেল, ওর খবরই নেই। সম্পর্ক খারাপ হবে না? মেজাজ খারাপ হবে না? মারামারি হবে কি হবে না? তালাক হচ্ছে। তালাক সারা পৃথিবীর সমস্যা, এটা আপনাদেরকে বলছি। এর বিপরীতটা, অনেক সময় স্বামী মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়েছে, আর বাড়িতে আসার পরে মোবাইল নিয়ে ব্যস্ত। ওর বেশ কিছু কথা সারাদিনের জন্য আছে, বলতে চাই, এদিকে বলছে, ও একটিও কথা শুনছে না, কর্ণপাতই করছে না। মেজাজ খারাপ হবে কি হবে না? স্ত্রীর ঝগড়া বাঁধবে কি বাঁধবে না? তালাক হচ্ছে এরকম করে। আরে আরো শোনেন, আজকাল বাচ্চাদেরকে নিয়ে যদি পারিবারিক মিটিংয়ে বসেন, এদিকে বাপ কথা বলছে, উপদেশমূলক নসিহত করেছে, মা কথা বলছে, ওইদিকে প্রত্যেকটা সাবালক ছেলেরা, এমনকি সাবালক যারা হয়ও নি, প্রত্যেকের হাতে যার হাতে মোবাইল টিপছে, এদিকেও তাল দিচ্ছে, ওইদিকেও তাল দিচ্ছে, মিশামিশি বাপের দিকে মায়ের দিকে একটু তাকাচ্ছে, ওইদিকে তাল দিচ্ছে, আসল তাল দিচ্ছে কোন দিকে? মোবাইলের দিকে তাল দিচ্ছে। এমন ভাবে তাল দিচ্ছে যে ও বুঝেই না, বাপ কি বলেছে খবর নাই, মা কি বলেছে খবর নাই। জি, এইরকম হচ্ছে অবস্থা। তো এই কথাগুলি বুঝাইলাম, কোরআন এবং হাদিসের আয়াত দলিল বলা হয়নি। আমাদের শেখ বলছেন যে 10 মিনিট টাইম আছে, তো শেষ করে দিচ্ছি। আমি লম্বা করবো না, কারণ রাত অনেক হয়ে গেছে, 9:30 বাজতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরায়ে আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাহ বা সূরা শারহ, তাতে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হবে কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগীতে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে ধাবিত হও, ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ পাক এই বিষয়টি বহু আয়াতে বলছে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে পালায়ন করো। আল্লাহর দিকে কেমন করে পালায়ন করবেন, এই বিষয়গুলি আলোচনা আশা করি এতে হয়ে গেছে। আল্লাহ পাক রব ইবাদত সম্পর্কে বলছেন সূরা মারইয়ামের আয়াত নম্বর 65-তে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের রব, এবং এর মাঝে যা কিছু রয়েছে সবকিছু রব। ফাবুদহু, সুতরাং তারই ইবাদত করো। ওয়াস্তাবির লিইবাদাতিহি, তার ইবাদতের ওপর অটল হয়ে যাও, তার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, তার ইবাদতের ওপর ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে ইবাদতবন্দি করতে হবে। এই যে দিকগুলি আলোচনা করলাম, হাল তাআলামু লাহু সামিয়া, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছে কি? আল্লাহর মতো কেউ আছে? সুতরাং আল্লাহ পাকের ইবাদতের ওপর অটল হয়ে যাও, এতেই তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। হাদিসে কুদসি বলছি, আজকের বিষয়ের সাথে সরাসরি হাদিসের সম্পর্ক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ মুসনাদ হাকিমে আছে,
আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামেতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, মহান আল্লাহ বলছেন, ইয়াবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য পুরোপুরি অবসর হয়ে যাও। অবসর হওয়ার আর ব্যাখ্যা করব না, কারণ মেলা ব্যাখ্যা হয়ে গেছে, তাই না? আশা করি যথেষ্ট। আমার ইবাদতের জন্য কি হয়ে যাও? ফুল ফ্রি হয়ে যাও, অবসর হয়ে যাও, এক নম্বরে রাখো, মনোযোগী হও, সবগুলি দিক যা বলেছি। যদি আল্লাহর ইবাদতের জন্য অবসর হয়ে যেতে পারে, যে আমার কাছে সর্বপ্রথম টাইম হচ্ছে কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য, তারপরে স্ত্রীর জন্য, তারপরে ছেলেমেয়ের জন্য, তারপরে দুনিয়ার জন্য, রুজি রোজগারের জন্য, তাহলে কি আমলা সাদরাকা গিনান, তাহলে তোমার সিনাকে, তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভর্তি করে দেব। অন্তর ধনী হয়ে যাবে, যা আছে তাতেই সবচেয়ে বড় ধনী সুখী আপনি। আর কি হয়ে যাবে? ও আসুদ্দ ফাকরাকা, তোমার অভাবকে আমি শেষ করে দেব, কোনো অভাব থাকবে না। আল্লাহ রুজির দায়িত্ব নিচ্ছেন আসমান থেকে, অফিস সামা রিজকুকুম, তিনি বন্টন করছেন, কারো হাতে রাখেননি, না হয় জালেমরা দিত না, নয় ছয় করে দিত, তাই না? আল্লাহ স্বয়ং দিতে চাইছেন এবং বলছেন যে তোমার অভাব দূর করে দেব, তুমি কি করো? একটি কাজ শুধু করো, আমার ইবাদতের জন্য পয়দা করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছে, সুতরাং এটাই যেন তোমার মেন টার্গেট থাকে, এর জন্য তুমি ফুল ফ্রি হয়ে যাও, অবসর হয়ে যাও, তাহলে তোমার অভাব দূর করে দেব, তোমার অন্তরকে ধনী করে দেব। ওয়া ইল্লা তাফাল, আর যদি এমনটা না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেব। এত ব্যস্ত হয়ে যায়, মগজ ব্যস্ত, হাত পা ব্যস্ত, সারাদিন সকালে বেরিয়েছেন, রাত 12টা হয়ে যাচ্ছে, আপনি দুনিয়ার কাজকর্ম সেরে আসতে পারছেন না, শুধু পেট পেট আর পয়সা আর পয়সা, তাই না? আজকাল কি জীবনটা এরকম হয়নি? গ্রামের লোকের চাইতে শহরের জীবনের ব্যস্ততা দেখেন, আর ছোট শহর চাইতে, টাউন চাইতে সিটির ব্যস্ততা দেখেন। সারা দিন শুধু ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত, স্ত্রীকে সময় দিতে পারে না, বাচ্চাদেরকে সময় দিতে পারে না, আর আল্লাহকে তো সময় দিতেই পারে না, ঠিক কিনা? এইরকম যদি করো, তাহলে তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাক রাখা, আর তোমার অভাবকে আমি কখনো দূর করব না। আল্লাহ পাক যেন আমাদের হুঁশ করার তৌফিক দান করেন, ইসলার তৌফিক দান করেন। আর একটি হাদিস শোনাই, এর সাথে অত্যন্ত গাঢ়ভাবে জড়িত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মুহু, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যদি কারো পরকাল লক্ষ্য উদ্দেশ্য হয়, চিন্তা হচ্ছে আমার আখিরাত কেমন করে ভালো হবে, চিন্তা হচ্ছে আমার আখিরাত পরকাল কেমন করে ভালো হবে, এইটা যদি করতে পারেন, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দিয়ে দিবেন, অন্তর অভাব মুক্ত, যা আছে তাতেই সুখী, এক পয়সার জন্য কারো দ্বারস্থ হবেন না আপনি। আল্লাহ অন্তরকে ধনী করে দেবেন। আর কি করবেন? 1 নম্বর। 2 নম্বর, জামালাহু সামলাহু, তার সমস্ত কাজকর্মকে সুষ্ঠু করে দেবেন, সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। সব কাজ চলছে, মাশাআল্লাহ, পরিবার ঠিক আছে, ছেলে মেয়েরাও ঠিক আছে, শিক্ষা দীক্ষাও ঠিক আছে, চাকরিও ঠিক আছে, রুজি রোজগারও ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে বেরোচ্ছি নিরাপদ, আসছি নিরাপদ, সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ সালামত রেখেছেন, এইটা করবেন। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার কাছে এসে লুটিয়ে পড়বে, পায়ের তলায় দুনিয়া তার লুটিয়ে পড়বে। কি করতে হবে? শুধু আখিরাতকে টার্গেট বানাইতে হবে। আমার পরকাল কি করে সুন্দর হবে, আমি জান্নাত কি করে লাভ করব, আল্লাহকে কি করে রাজি করব, এই উদ্দেশ্য হইতে হবে। আর যদি এটা না করেন, অমান কানাতের দুনিয়া হাম্মাহু, আর কারো দুনিয়া যদি টার্গেট বনে যায়, দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য, পয়সা, হ্যাঁ, নেতৃত্ব, রাজনীতি, হ্যাঁ, আমার খ্যাতি, আমার এই সেই, আমার ব্যস্ততা, আমার এইরকম যদি গরজ হয়ে যায়, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তাহলে তার 2 চোখের সামনে আল্লাহ পাক অভাব আর অভাব দিবেন। শুধু যেখানে দেখবে শুধু অভাব, খাই খাই মেটে না, খাই খাই মেটে না, পেরেশানির শেষ নেই। আর কি? ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার কাজকর্মকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন, অবস্থাই খারাপ, যেখানে যাবে ব্যর্থ, ছেলে মেয়ে খারাপ হয়ে গেল, স্ত্রীও সোজা না, বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো না, পাড়া প্রতিবেশীর সাথেও পেরেশানি, আর সব রকমের বালা মুসিবত। এদিকে কর্মক্ষেত্রে গেলেও ওখানেও টেনশন,
ফাররাকাল্লাহু শামলাহু, আল্লাহ পাক তার কাজকর্মকে ছিন্ন ভিন্ন করে দেবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু বা মা কুতিবা লাহু, এবং দুনিয়ার অতটাই আসবে যতটা তার ভাগ্যে লিখা আছে, ওর বেশি আসবে না। অত হাত পা মেরে আর লাভ নেই। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী সিলসিলা সহিহাতে সহি বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনার শেষের দিকে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কাদ আফলাহা মান আসলাম, কেউ যদি মুসলিম হয়ে যায় তাহলে সে সফল কাম হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে মুসলিম, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু সত্যিকার অর্থে মুসলিম হইতে হবে। তিনটি কথা বলেছেন, এই তিনটি গুণ নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করেন। কাদ আফলাহা মান আসলামা, যে মুসলিম হইল, যে আল্লাহর দিনের সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করলো, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল, সার্বিক কল্যাণ। আফলাহ, হাইয়া আলাল ফালাহ যে ডাকা হয়। জি। আর কি, ও রোজেকা কাফাফান, এবং তাকে রিজিক দেওয়া হয়েছে চলার মতো। 5 বছর 10 বছর খাবেন বসে, এইরকম না। আমাদের তো অধিকাংশ লোকের এরকম আছে, তাই না? খাওয়ার মতো অনেক করে ফেলেছেন না। রোজেকা কাফাফান, মাসিক যা বেতন আসছে বা ইনকাম আসছে সেটা দিয়ে আপনার সংসার চলে যাচ্ছে, কাজকর্ম চলে যাচ্ছে, কামিয়াব হবেন, যথেষ্ট। কালকের চিন্তা করতে হয় না। আজকে রাত্রে শুইছেন, কালকের জন্য আছে, আবার পরশুর জন্য কালকে ব্যবস্থা হবে। রোজেকা কাফাফান, বেশি না, চলার মতো তাকে দেওয়া হয়েছে। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহা, আল্লাহ যা কিছু দিয়েছেন তাতে তার মনে পরিতৃপ্তি আছে, মনে শান্তি আছে। আর খাই খাই ভাব নেই যে ওকে বেশি দিয়েছে, ও বেশি পেয়েছে, আমি একেবারে গরিব, আমি একেবারে অভাব, কিছুই করতে পারলাম না, ওই সব কথা না। আলহামদুলিল্লাহ, মনে কি আছে? শান্তি আছে, তৃপ্তি আছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ যা দিয়েছেন তাতে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অনেক লোকের চাইতে আমরা ভালো আছি। ভালো নেই? আলহামদুলিল্লাহ, এখানে আপনারা আসতে পেরেছেন। অনেকে হাসপাতালে মাসকে মাস শুয়ে আছে, ঠিক না? অনেকে চলে গেছে দুনিয়া থেকে। আপনাকে আল্লাহ আরো আমল করার সুযোগ দিয়েছেন। আপনার সামনে হয়তো বহু রমজান আল্লাহ পাক দিবেন, হ্যাঁ, বহু নামাজ পড়ে আল্লাহ পাক সুযোগ দেবেন। অনেকে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে অনেকের হেদায়েত নসিব হয়নি। জি, অনেকে সৌদি আরবে এসে এখান থেকে খালি হাতে বিদায় চলে গেছে। জি, কয়েক সপ্তাহ আগে পত্রিকাতে পড়লাম, এক লোক হাইল এয়ারপোর্টে নেমেছে। এয়ারপোর্টে নেমে তাকে 4 ঘন্টা বাই রোডে যেতে হবে কফিলের কাছে। সুবহানাল্লাহ, 6 লাখ টাকা খরচ করে এসছে। আসলে রাস্তাতে অ্যাক্সিডেন্ট, সাথে সাথে মারা গেছে। অ্যাক্সিডেন্ট, 6 লাখ টাকা খরচ করে সাথে সাথে অ্যাক্সিডেন্ট, মারা গেছে। পত্রিকাতে ছড়িয়ে গেছে খবর। আপনি বলেন তার সাথে কত ভালো, আপনি কত ভালো, যা খরচ করে উঠিয়ে নিয়েছেন, অনেক কিছুই করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দিনের ওপর চলার তৌফিক দান করেন আর এবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। এবাদতে যদি মনোযোগী না হন তাহলে সর্বনাশ হয়ে যাবে। যে দুনিয়ামুখী হবে, দুনিয়াও বেশি কিছু পাবে না, বরবাদ হয়ে যাবে। আসরের একটি নামাজ, এই সম্পর্কে বলি, আসরের একটি নামাজ যদি ছাড়েন কোনোদিন, তাহলে যদি এই বরবাদি হয়, তাহলে যারা ফজর পড়ে না তাদের কত বরবাদি, সর্বনাশ। চিন্তা করুন আপনি। এই হাদিসটি আপনাদেরকে শোনাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ বুখারী মুসলিম রয়েছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযী তাফুতুহুল আসর, যার আসরের নামাজ ছুটে যায়, আসরের নামাজ ছুটে গেল, ঘুম দিল টান, আর আসরের জামাত ছেড়ে দিল, ওয়াক্ত চলে গেল, এরকম করলো, পড়লই না, অথবা মাগরিব পরে পড়লো, অথবা সূর্যের পরে একটু আগে পড়ছে, মুনাফিকের নামাজ পড়ছে, অলসতার নামাজ, নামে মাত্র নামাজ, নামাজের মতো নামাজ পড়ে না, না জামাত না ওয়াক্ত, এসবের খেয়াল নেই। যার না আসরের নামাজ ছুটে গেল, ছেড়ে দিল, ফাকান্নামা ওতেরা আহলুহু ওয়া মালুহু, সেই ব্যক্তির যেন ধন সম্পদ এবং তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সবকিছুই ধ্বংস হয়ে গেল। এমনি কথা, যেমন তেমন কথা। একটা আসরের নামাজ ছাড়লে হতে পারে আল্লাহ পাকের গজবে ধন সম্পদ ধ্বংস, আপনার পরিবার ধ্বংস, সবকিছু ধ্বংস। এটা একটা অর্থ, আল্লাহর গজব। এই গজবের হকদার আপনি হয়েছেন, সে আল্লাহ তার রহমতে কিছুদিন ছাড় দিতে পারে, হ্যাঁ, ক্ষমা করতে পারেন, সেটা আলাদা কথা। আর কেউ কেউ বলছেন যে যেমন কিয়ামতের দিন আক্ষেপটা কেমন হবে, দুনিয়াতে যদি কারো ধন সম্পদ, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে, স্ত্রী ছেলে মেয়ে সব মারা গেছে, একা বেঁচে আছে। সিরিয়াতে এরকম হচ্ছে না এখন? একা বেঁচে আছে, তার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই। বানবন্যার সময় এরকম হয় না? ভূমিকম্পে হয় না? একা সুনামিতে বেঁচে গেছে, কেমন করে? কেউ নেই, তার বংশের কেউ নেই, স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই, তার ধন সম্পদ টাকা পয়সা কিছু নেই, বাড়িঘর কিচ্ছু নেই,
সব শেষ হয়ে গেছে। এইরকম হলে কত আক্ষেপ হইতে পারে একজন মানুষের, ঠিক না? এর চাইতে বেশি আক্ষেপ হবে কিয়ামতের দিনে ওই ব্যক্তির, যেই ব্যক্তি একদিন আসরের নামাজ ঘুমিয়ে থেকে গেছে আর ছেড়েছে। কত বড় আফসোস সে হাসরের মাঠে করতে হবে, চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইবাদতের হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আর মুসলিমদের উপর যেসব বালা মুসিবত এসেছে, জেনে রাখবেন যে আল্লাহর ইবাদতকে আমরা পিছনে ফেলে দিয়েছি, আল্লাহর ইবাদতকে আমরা 2 নম্বর 3 নম্বরে শেষ নম্বরে রেখেছি, যার ফলে এই আযাব এসেছে। এই কথাটি প্রত্যেক স্তরের মুসলিমকে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। শাইখের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে পার্থিব নানা ব্যস্ততা ও মোবাইল আসক্তি এড়িয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদাতে সময় দেওয়া এবং একাগ্রতা অর্জন করা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি আখিরাতকে মূল লক্ষ্য বানায়, আল্লাহ তাআলা তার অন্তরে সচ্ছলতা দান করেন এবং জীবনের সব কাজ সহজ ও সুশৃঙ্খল করে দেন।